ঠাকুর রামকৃষ্ণের লীলা। গল্প চাষির পুত্রশোক। বেলা 5টা বেজেছে। ঠাকুর বারান্দায় কোলে যে সিঁড়ি তার উপর বসে রয়েছেন। ভক্তদের মধ্যে আছেন রাখাল, হাজরা আর মাস্টার। হাজরা আবার সোহং। ঠাকুর হাজরাকে বললেন, হ্যাঁ, সব গোল মিটে যায় যদি এই বোধ হয় তিনি নাস্তিক, তিনি আস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ। জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। একটা গল্প শোনো। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে সে খুব যত্ন করে। ছেলেটিও বড় হতে লাগলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে তাকে খবর দিল যে ছেলেটির ভারী অসুখ। চাষি অবাক হয়ে বলল, সে কি, কেমন আছে? যে লোক খবর দিতে এসেছিল সে বলল, আছে আর কি, যায় যায় অবস্থা। চাষি বাড়িতে এলো, এসে দেখলো ছেলেটি মারা গেছে। পরিবার খুব কাঁদছে, পাড়ার লোক কেউ কেউ কাঁদছে, কিন্তু চাষির চোখে জল নেই। একটুও কাঁদল না চাষি। তাই দেখে স্ত্রী প্রতিবেশীদের কাছে দুঃখ করতে লাগলো। বলল, দেখেছো কি বাবা, ছেলে মারা গেল, এক ফোঁটা চোখে জল নেই, একটুও দুঃখ নেই ওর। চাষি অনেকক্ষণ পরে পরিবারকে সম্বোধন করে বলল, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপ্নে দেখেছিলাম যে আমি রাজা হয়েছি। আমার 7 ছেলে, 7 রাজপুত্র। স্বপ্নেই দেখলুম ছেলেগুলো রূপে গুণে অতি সুন্দর। ক্রমে ক্রমে তারা বড় হতে লাগলো, বিদ্যা অর্জন করলো, তারপর ধর্ম অর্জন করলো। আর আমাদের আর আনন্দের সীমা নেই। কিন্তু তারপরই হঠাৎ ঘুমটা ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই ছেলের জন্য কাঁদবো নাকি আমার ওই 7 ছেলের জন্য কাঁদবো। তারা তো রূপে গুণে অনেক সুন্দর ছিল। জ্ঞানীদের মতে স্বপ্ন অবস্থা যেমন সত্য, জাগ্রত অবস্থাও তেমনি সত্য।